আজহারী সাহেবের মাথা কেটে এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এ বিষয়ে কিছু বলেন। নাউজুবিল্লাহ। আজহারী সাহেব এমন, উনি আল্লাহর একজন নেককার বান্দা, আমাদের কলিজার ধন, আমরা ওনার জন্য দোয়া করি। একজন আলেমের বিরুদ্ধে কথা যে বলছে, সে তো নবীর দলে নাই, সে ইমান হারা, সে তাকে আবার ইমান আনতে হবে। কথা ঠিক কিনা? একদল আলেম বলতেছে আজহারী নবীজিকে রাখাল বলছে, তার ইমান ও মা, তো নবীজি তো রাখাল। আমার আজহারী ভাই কাউবয় বলেছেন, তিনি দারুণ বলেছে, এতে আমার নবীর কোনো অসুবিধা নেই, আমার নবীর শান আরো বেড়ে যায়। লিল্লাহে তাকবীর। থ্যাংক ইউ আজহারী ভাই, তুমি এগিয়ে চলো, আছি আমরা তোমার পিছে পিছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আফসারি হুজুর, আমরা আপনাকে আল্লাহর জন্য আই লাভ ইউ। কিছুদিন যাবৎ মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে অনলাইনে কিছু বক্তা সমালোচনা ও বাজে মন্তব্য করতেছে, এই বিষয় নিয়ে আপনি কিছু বলুন। তা আমি কি বলবো? আমার নবী যেখানে মোসাফা দিলে সুগ্রাণ আসে জান্নাতের, সেই নবীর বিরোধিতা করছে নোয়াপাড়ার এগুনে। কোন নবী পাগল, কিতা কয়, এটি কি মানুষের কথা নেই? মজনু, রাখাল, আরো কিতা কবি, আদাহাগল, গণক, জ্যোতিষী, জাদুকর, তার মাহফিলও গেলে মানুষ মোহগ্রস্ত হয়ে যায়। তো নবীরে যেখানে এই সমস্ত কমেন্টস করছে, আফসারি আর আজহারী কি? আফসারি ভাই এগিয়ে চলো, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে? বলুকস, তারা বলুকের প্লুরাল নম্বর বলুকস। আমার দেশটা ফেসবুকে তুলা করিয়েলাম, তুলা ধুনা করিয়েলাম, আমি কিছুই বলি না। সে আমাকে 10 বস্তা গালি দিয়েছে, আমি নেই না, সে দিয়েছি না, তার কাছে থাক। এই জন্য আমি হজরতুল আল্লাহ হজরত ফেসবুক শরীফের কমেন্টস, আমি এগুলা ডোন্ট কেয়ার। আমি আমার মত পথে চলছি, আমি যে ভালো কাজগুলো করছি, সে কোনোদিন এগুলাতে কমেন্টস করেন। আফসারি ভাই আই লাভ ইউ, আপনি মৎস্যপোনা ছেড়েছেন। কতদিন আল্লাহকে এবারে ফোন দিয়েছি ডাকাতিয়া গাঙ্গে, আল্লাহ পাখি খাইতে মাছ পাচ্ছে না, আল্লাহ মাছগুলা পুকুর থেকে এনে নদীতে দিয়ে দাও, দিয়ে দিছে আল্লাহ। 10টা টাকা মিজানে দেয় না, বলে ভাই আমি 1 কেজি ফোনা দিছি, দোয়া করিয়ে না, আর ব্যবসা বাণিজ্য যাতে এই করে। আমি আল্লাহরে ফোন দিছি, তোরা হেই ভালো কাজে কমেন্টস করছা। আমি খুতবা সেল দিই, 3000 টাকা ডলার এন্ডোজ করি, অজ্ঞা লোকে কয়েন আফসারি ভাই ভালো লেগছে, কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করে। আমরা এদিকে চাই না, সে দিচ্ছে আমাকে কমেন্টস, আমি নিচ্ছি না। তাহলে এটা রহিল কার কাছে? তাহার কাছে। কাহার কাছে? আফসারি ভাই আজহারী ভাইকে এভাবে দিতে থাকুকস, ঠাকুকের প্লুরাল নম্বর থাকুকস, আমরা নেব না। কথা ঠিক কিনা? তাহলে 5টা প্রশ্নের জবাব দিলাম। তারপরে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, নিন্দুকের জন্য ধ্বংস আর ধ্বংস। নবী রাখাল ইয়ার বেশে, হ্যাঁ, বিবি খুদে যারা দেশে নাকিতা বকরি চরাইতেন জঙ্গলায়, হ্যাঁ, বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তো আয়। হেই ছোটবেলার গজল, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। তো সেখানে রাখালিয়ার বেশে, রাখাল কাউবয় কিন্তু আর গানায় মা মক্কা বেদার হামাইন সহিয়াল বকারের দেশ। আমি মক্কাবাসীকে ছাগল চড়াইবার বদিল্লা দিতাম। ছাগল নবী কয়, মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে শুআয়ব আলাইহিস সালামের, আল্লাহ চড়াইছে নবী 100 মাইয়ে ন, 100 মাইলে কইতো হোমকের না রাজ্য গালি বদিল্লা দিছে, ওইটা বুঝি নবী হয়েছে। দেখছেন আল্লাহ কি সালাক, কি হিকমতওয়ালা। আজাইলে তুই বুঝি এটি করো, সান্ন পাড়ার মানুষটি, মহিলাটি সিজারের রুগী, মানুষটি ডায়াবেটিস হার্টের রুগী, তারা কেন ইমান রাখবে? এই সময় অনেক মুদ্দার তো পেশাব পায়খানা করে দেয়।
তুই কেমনে তারা ইমান রাখবো? কারণ নবী এর চেয়ে সহজ ক্লাস আর কাছে নাই। সেই সময় তুই কেমনে ইমান রাখবি? এই শেষ সময় ইবলিস দেখতেছে তুই জান্নাতি, তোর রেজাল্ট সিট প্রস্তুত, ফেরেশতারা চলিয়েছে কাপড় লই সুগন্ধি লই, হেতে সব ফলামাইয়া লই এন দি বই সুরুত ধরি আইব, নোয়া ফাড়া কবরস্থান তুই আইব, আফসারির মা আইব, আব্বাও তোর কষ্ট কে? আহা মা গো মা, মরি যাই তো গো মা, আপনি কেন গো আইসেন মা? মা কবর তুই আইসি, শুনছ মারে? চিনছি মা, চিনছি। ইসলাম বুয়া লাই লিল্লাল্লাহ করছে আব্বা, আয় গেছি না, আয় তো আইসি কবর, তুই ইসলাম হুদা মিশা আব্বা লাই লিল্লাল্লাহ করছে। মা কিতা কর কহ? আচ্ছা ঠিক আছে লাই লিল্লাল্লাহ বুয়া, ইয়াদি তো মাছ চলতে আছে। এই ফাঁকে হায়াত শেষ। ওয়া নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো টানি রুডা বাইর করে গেলাম। ইবলিস যাইতে যাইতে এবার হায়াত তো 1 সেকেন্ডের আর অর্ধেক, 5 নম্বর 6 নম্বরে এনে নাকে রাখা দমাইছে। এবার বলতেছে আফসারি রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এখানে আমালু দ্যাট মিন্স ইমান। আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, আমি ইমান আনবো। ইবলিসে পোশাক পাল্টাই গ বাইরে রে দিছি তোর জয় বাংলা করি, আমি ইবলিস আল্লাহর লগে তো চ্যালেঞ্জ দিচ্ছি, তোরে দিছি শেষ করি আয়। সেই সময় কেমনে আপনি ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াত আল্লাহ কইছে প্রত্যেক দিন নামাজ পড়ি আল্লাহর লগে তাহাজ্জুদ পড়ি 999 ফোন দিবেন। আল্লাহ আফসারি তো হেতে যে নাড়া, আমরা মনে করছি এতে গান গজল করবে, এত তো আজকে আমরা আটকাল আছি, তাই নোয়াজ কলমা হরি আল্লাহ বসে গিয়ে ইবলিসটা আর ইমান লই যাবে কই। যাইতে যাইতে হাতে এইভাবে সূরা হাসরে আল্লাহ কয় কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে হাতে কয় ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। তোরে কইলে কইছি আর কি, তুই ইমান আনলি কে, তুই আল্লাহর প্রতি ইমান ছাড়লি কে? তখন তার আপনার কিছু করার নাই। তো আপনি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। আল্লাহ আর এন্তেকালের সময় ইবলিস আরে যে বলাইব সুরত ধরব, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন, আর কাছে এই সমস্ত যে হাজির করব এটি থেকে ফানা চাই। আর নাহারে মহব্বত করে ইমান মনে করা দিয়ে প্রত্যেক দিন ফোন এটা করবি। মেইন সম্পদ হইল তোর ইমান। তোর 60টা না থাকলে অটো ফাঁস। করোনা পাইসাবে ধরলে সরকারে দু পরীক্ষা হা গলাইছে তিনি মার শুধু ক্লাস কর। এবারও তো ইন্টার পরীক্ষা হয় না, সরকারে দূর মাত ইচ্ছা বন্যা আছে মার অটো ফাঁস। আল্লাহ শুধু তুই যদি ইমানটা লই আইতি আর আছে আমার বান্দা, আমি আল্লাহ তোকে অটো জান্নাত দিয়ে দেব। ইমানের মতো ধন আর নাই নাই রে। হেতে তোর মূল জিনিসটা লই যেতে চাইব। কেমনে তোরা পাইসবি? তোরা আল্লাহর লগে আবার ফোন করে সিস্টেম কর। এই যে আজকে 80 বছর 90 বছর ওয়াজ শুনছেন যেটা, এবার আপনারা ইন্টারভিউ নেই। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি যেটা? আরো জোরে। ও মারে মা। ইমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণ শিখলেন না গো। হুজুরেরা তার নগরে সুবাস করে না। শেষ তো তুইও শেষ, হুজুরও শেষ। ইমান ভঙ্গেরও তো কারণ আছে। কি রে ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কাল্লা কইব, দেখছ তুই হাতে কি নাডা আমি লইয়া আইছে নোয়াপাড়া, কবে ইমান ভঙ্গের কারণও আছে। ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কয় সেকেন্ড লাগছে? ধরেন না 30-35 সেকেন্ড। ইমান ভাঙতে কতক্ষণ? 1 সেকেন্ডের তুলনা কম। যদি মিজান ভাইকে প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মনে করেন, ইমান রাখেন কি তার নবীর প্রতি খাতামুন নবীন হিসাবে, উনি যদি বলে না চাকা পাঞ্চার চাকা, এইভাবে ইমান ভঙ্গের কারণও তো আছে। ওই যে খুতবাটাতে লেখছিলাম তো করে কইছিলাম ভাইয়ে, কইছি না 500 লাইনের ওয়াজ করিয়ে, আর বাদ বাকি ওয়াজটা কত ইয়া। 1 নম্বরে ইমান ভঙ্গের কারণ হচ্ছে শিরক। এই ইবলিস তোর মূল জিনিসটা লই যেতে কইছে শিরক। ইমান ওই মওতের সময় লই যাব। একটা হাদিস কই মনে হয়েছে, এটা না করলে পরে কন হইতো না। নবীজি বলছেন এন্তেকালের সময়
লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু রোগীর কাছে আইসিইউতে ঢুকলে দম টানাটানি করলে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। কারণ তার তখন রেজাল্ট শিট প্রস্তুত, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে জান্নাত। আফসারি যেদিন দেখবেন মরি থাকবে বাইপাস আকরিয়াতে নেড়ে নেড়েছে একদিকে, কোন দিকে? স্থিরচিত্তে, যেখানে তার গন্তব্যস্থল জান্নাত না জাহান্নাম। প্রত্যেক মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকায় থাকে, কোন দিকে? তার গন্তব্যের দিকে। এখন আসেন কোন কথাটা বলছিলাম, ও হাদিসটা, মুমূর্ষু রোগীরে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন। সাকরাতুল মউতে সে ভুলে যায়, মারে কইবেন মা গো, মা আত্মকে দেখা হইতো না, মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা স্ত্রীরে কইবেন, আরে বোন গো, তোরে পয়জন্যসা কলেজে বিয়ে করি প্রেম করছিলাম না, প্রেম করি বিয়ে করছ। বোন, আরে প্রিয়তমা ফ্রান্সকা স্ত্রী, বলো না তুমি লা ইলাহা। মিজান ভাই তার মাকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিব, তার ওয়াইফেরা বড় বোনেরা তলকিন দিব। কি এর তলকিন? দম টানাটানির সময় যে কান্দার বিলা পড়ে রে, বড় বোন ছোট বোন থাকলে মিজান ভাই রেখো, আরে ভাই তোরে কইছিলাম আর আগাই আইতি, ও বড্ডা ভাই রে, বড্ডা ও কিতা সাইতি আই সত্রে বায়রে উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো গড়াল্লা বায়র। এরকম সিটিং মা বোন আমাদের নোয়াপাড়া নাই রে। অথচ এই মুহূর্তটা তার জান্নাত জাহান্নাম শনাক্ত হচ্ছে, রেজাল্ট শিট বানার। নবীকে তারে শুধু কলমা মনে করাইতো। তুরস্কে ভূমিকম্পে টিকটক ভিডিও দেখছিলি না, ও লগা বিল্ডিং এর তলে সাফা করছে, আব্বারে ক ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আর ধরেন না, আব্বা আর কলজা ভাই বিল্ডিং সাফা করছে তো। আব্বা কয় হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছে। লাকসাম ফায়ার সার্ভিস থেকে তারা এসকেভেটার আনি তোরে তোলা দিলে বাইসবে, আর হেতারাও ভূমিকম্প হরি মরলে হেতারাও তো শেষ তোরে কে বাঁচাইব? আব্বা আয় তোরে টান দিলে তোর কলজা চলাই যাইব। তুই আল্লাহ আল্লাহ কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। আব্বা শিখে দিতেছে, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। এই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আরস, আব্বা তোর লগায় জান্নাতে থাকতে আরিও। ছোট হলারে তলকিন দে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আগর নোয়াপাড়া কি চলে? হ্যাঁ, বিলাপ করে। বিলাপ ট্র্যাডিশন হয়ে গেছে, বিলাপ না করলে তো খারাপ জানে। ইসুবের মা আইসে নোয়াপাড়া দইনাড়ার, ওই হেদুর মা মারা গেছে, আইসে জানলে রে সাইবাল্লা। ইসুবের মা বাজ যেহুত হাঁস গে মিজান পাল্লানি মোটা মোটা হলা কহুত রে যে কান্দা দিছে ইসুবের মার উতেরা সার্থক হলা হেড লইছে যেন হাঁসটা হলা চার হলার কান্দার লগে আল্লাহর আরশ মালা কাঁদছে। একটা হলা হেতে বেলে কিতে ইসলামী আন্দোলন করে, একামতে দিন করে, হেতে বেলে আলমও বেলে তার শক্তি কত হানি ওরে না। মা মল্য তোরা বোধ হাঁসলা কান্তি ন দে মারে কিলে হাম দে সাইর হলাতে কান্দি বেডিরে শেষ করছে। এই কথাটা কেউ গ্রামের কয় না, জিজ্ঞা কান্দানো হিগে তো ঠিক। তাইলে এখন থেকে কি করবেন? মুমূর্ষু রোগীকে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই দিবেন। প্রিয়তম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন, ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করা। কোনো কিছুর ব্যাপারে কুফর করলে কুফরি বাক্য আছে 56টা, আমি লিখে দিছি আমার এখানে, পড়ে নেবেন। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক মানে অংশীদার, বাইয়ে মশা রেখা। মিজান ভাই কইল আফসারি ভাই লাখ 30 টাকা দেন, আর পাশে একটা ব্যবসা করি লাখসব দোয়ানান আমার আছে। আমি ভাইয়ে কইছে ভাই আর সময় আছে, আয় দোয়ানো কদুর বই 3 জনে মিলি ব্যবসা দিছি। এটা রেখো বাইয়ে মশা রেখা, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা। আল্লাহর সাথে তো কোনো অংশীদার করার দরকার, আল্লাহর কি কিছুর অভাব আসেনি? হ্যাঁ, বিদ্যার দেবতা দিয়ে দিয়েছে সরস্বতী হুজুরে, আর বিপদ মুসিবতের দেবতা দিয়ে দিয়েছে হজরত লোকনাথ বাবারে, লোকনাথ হুজুর। এইভাবে উনি ঠ্যাং বাঁধিয়ে এনে বইছেন না, ভাঙি লাল কিতে একটা বাঁধিয়ে এনে লেগে রেখেছে। রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে মিজান, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। নৌকা একটা কত লম্বা বাবা দেখছেন? ঈমান শেষ। তাম পৃথিবীর 900 কোটি মানুষ মুশরিক প্রতিমা পূজা করে, তাদের জন্য আমার মায়া হয়। তাদের তো ঈমান নাই, বরবাদ তারা। কত ভালো মানুষ তারা,
আমরা সান কফাইল্লা রে ইসলাম মানার কারণে, আমরা জান্নাতে ঈমান আনার কারণে, ঠিক কিনা? অক্টোবর ইন্দোনেশিয়া গেলাম মিজান ভাই, অস্ট্রেলিয়ার লোকে বালি আর কি মন্দিরও হান্দাইলাম, তারা আবাদত বন্দিগি করে, চাইলাম কিতা করে আল্লাহর বন্দা বান্দিরা, আদম আলাইসাল্লামের হোলামাই এগুলো কি করে, 15-20টা একসাথে দোল ফিডায়, হাতের মধ্যে কারোর মধ্যে ডান্ডা লাগাইছে, কাঠ দিয়ে হিডা টান টান, কেউ বেল হিডা ট্যান ট্যান, আর কেউ বাড়ি দিয়ে হিডা দেয় এনে, আর কেউ এনে হিডা কারে, আর একটা এনে হিডা দোজগ দোজগ, বুঝছি এভাবে মারে। তো দেখলাম এভাবে এনে দিই 15-20 জন একসাথে, হা 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 মাগো ফিডাল লগে আর কল যায় নদী ওড়ে। আয় ফুজা তুমি আয় কানলাম, তাগর দিকে চাই, মাবুদ রে এত সুন্দর মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? রবের ছিল না, ঠিক কিনা? আর বাসা তো হিন্দি শ্মশান খোলার লগে। এবার দেখলাম যে রাত 3টা বাজে মন্দির থেকে সুর ভেসে আসে, এত সুন্দর সুর ভেসে আসে মন্দির থেকে গানের। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন ঠাকুর গহরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। কি সুন্দর কথা মালা, হৃদয়কে টাচ করে সুরটা। শেষ কলিটা হলো এইভাবে, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদি জিরুদেন বাদি ব্রাদি হয়ারিয়ের গরি, Permission will be the last event you will be see. The words we run away with your hearts, and living but we fly away and we not be hot. If you die at night in the morning, we say die hasted, and all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer tasi. This body is eroded body brother. হয়ারিয়ের গরি। কি সুন্দর কথা মালা, আমি ট্রান্সলেশন করে এলেছি, ইংরেজিরে বাংলার মতো ঢুকা এলেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা নয়, ইংরেজি গান হলে এভাবে দেখতে ইংরেজিটাই বাংলা করে গেলেছি, শুধু ক্ষমতাটা আর কাছে দেয়, ওরা আমেরিকারে বাংলা করে গেলেই ওরে কথা কয় না। এর প্রশ্ন তো আর একটা আছে, মনে করি জহির ভাই প্রশ্নটি আতর রায় না বলি যাই রেডি রে, কথা মাল্লা কত সুন্দর। আমি আবার রাত 3টা বাজে সম্ভবত জগদীশ বা দাদার এ থেকে মণ্ডপ থেকে এই গানটা বেশি আসছে, আমি হুতি হুতি ভালো লাগছে, কিরে এত সুরের চন্দন ঘুরেছিলাম। হজরত গুগল হুজুরের জিজ্ঞেস করলাম, এ দেহ পচা দেহ লিরিক টিপ দিছিয়ে চলিয়েছে কলকাতার এক শিল্পী, কীভাবে গাচ্ছে গানটা, এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। আমরা বলি আমাদের নবীর মেসেজ ছাই হবে না, নবী রাসূল আব্দাল শহীদদের এ দেহগুলা পচে না,
আর কিছু সময়ের জন্য যদিও ডিস্ট্রয় হয়, আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শান আমার দেহকে নিয়ে আসবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তিনি আমাদেরকে ট্রাইব্যুনালে আনবেন। কেন যে আমার প্রিয় ভাইয়েরা শিরক করে, প্রতিমা পূজা করে, যে খোদা নিজে নিজের পায়ে দাঁড়াইতে পারে না, এর ফাঁসার ভিতরে বাঁশ বারণ লাগে কয়টা? হে আমারে কি বাঁচাইব? আল্লাহ কয় ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম, তোরে তো জ্বালাইম তোর খোদারও জ্বালাই ছাড়ি মাই জাহান্নামে, তোর রংবাজি আয় শুড়াই ছাড়ি তুই আয় আল্লাহরে চিনলি না। কে কয়? আতকুল দেখা আল্লাহরে কে কয়? এ শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, উসিলা মাধ্যম। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ও বাইপাস মিছিল দাস দে ও মকর সৈনিক এক হও কিতা কর, হ্যাঁ ও তোরে সাড়া ভাঙ্গো রে। তুই কার সৈনিক? আল্লাহ এবং রসুলের। কার রে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুই নেতার লগে আদর্শ, নেতার বাম্পার খুলি এলে তো না। এই তুই রসুলের আদর্শকে অন্য ব্যক্তির আদর্শ সেরা মনে করলে তোর ইমান শেষ। অনেকে আছে ধর্মনির হ্যাক্ক, ধর্মনির হ্যাক্ক আসিল ইয়াতে 10টা 4টে হইল অফিস আদালতে বিচারালয়ে চলব। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উডুলসন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, বাস ধর্মনির হ্যাক্ক মসজিদ মাদ্রাসাতে কোরআনের ঢুকে আটকাইরা। কথা ঠিক কিনা? তো তুই মিল্লাতে রাসূলুল্লাহ কেন হইলি? লাকসাম পাইলট কলেজে যখন এত জানাজাটা লাগবো, কত সুন্দর বাতি যারা আর কাকু কেমন ছিল? সব জানাজা তাকুমি জানাজা সব এক হইল, ভালো ছিল। আর কাকু আর কাকা কেমন ছিল? পাইলট স্কুলে এক ভালো। আল্লাহ জানাজার হিন্দি ফর্দার আলে একটা খাড়াই করবো, তাহলে লাকশো মিনিট চলে কেন? তোকে লাকশো মিনিট চলে 100 ভালো কস। এতে ধর্মনির হ্যাক, এতে আল্লাহ এবং রসুলের কলজার মধ্যে ছুরি চালাছে। কথা ঠিক কিনা? ইমান পাঞ্চার টকশো করে, টকশো। কথা ঠিক কিনা? তখন নোয়াপাড়া আছে মক্কার ইসলাম। 13 বছর নবীজি ওয়াজ করছি। কি ওয়াজ? আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর নবী কি ওয়াজ করছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন, সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা সব কিছু চালাই উম্মতের শিখে দিছে। আমার উম্মত এইভাবে চলবা, চালাইবা অফিসে। ঠিক কিনা? কেন চলো? নবীর ক্লাসে জেহাদের ময়দানে 554 জন সাহাবি মারা গেছে, মুক্তিযোদ্ধা মারা গেছে নি। কোন সাহাবিরে কবর দিত নি, কোন উর্ফে তরবারি উড়েছে নি। হ্যাঁ, চেতনার নামে এগুলা কুফরি। এটা কি? এক জানাজা দিতাম গেছি, আমার এক মুসল্লিরে উপজেলা প্রশাসন থেকে হেতার আগে তুমি হিসে যাও, বললাম ম্যাডাম গেলাম। এবার এটা কিতা দিয়ে রাইফেল একটা উঠাইবে 3-4 জন। আল্লাহর রসুলের আদর্শের বাইরে চললে তোর ইমান ফাংশন। ওয়াজ সব ঠিক আছে, কাল সকালে মিজানের ধরিব। ওয়াজ তো ভালো করছে, কত সুন্দর করছে। আফসারি ভাই আমার এলাকার হলা রত্ন, কিন্তু ওয়াজের ভিতরে মেয়ে পলিটিক্স ঢুকেছে। ওয়াজটা ভালোই লাগছে। ইসুফের বাপে আর হেদায়তুল্লাহর বা তসবি হরি হরি করবো, ওয়াজটা সেরকম হয়েছে। মাটা হরে রক্ষায় না, ইনজাল্লাহ ইনজাল্লাহ। তবে আমরা জিকির আজকাল ঠিক রাখি, নামাজ কলমা ঠিক আছে, বা এত কাবজাব রাজনীতির দরকার না। কি এর কোরআনের এবেলে সংসদে হাঁটাইব, এটি কিছু কথা মাতিও না। রাজনীতি রাজনীতি আখেরি জমানা আই গেছে। তাইলে নবীর গ্রামে তো সবুজা শারমিনা জিনা করছে। নবী জেনার দণ্ডবিধি কুমিল্লা কোর্ট থেকে প্রয়োগ করছিনি, পাথরে ফাথরে উড়া লাইছে। যদি প্রমাণিত হয় আফসারি ভাই জিনা করছে, তাইলে পাথর মেলায় তারা উড়া লাইবেন নোয়াপাড়া কেন্দ্রীয় মসজিদে। যদি মিজান ভাই পাথর মেলাতে যদি মায়া দেখায়, আহা আফসারি ভাই কেন্দ্রে মুখটা পাথর মারি উড়া লাই,
আল্লাহ সূরা নূরে কয় মিজান লা রাফাতা ফি কুলুবিকুম, ইমানের হোল্ডার করি গেলাম বেটা আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে কেন মায়া দেখাও? আল্লাহু আকবার। কে কয়? শুধু আকুল দেখা আল্লাহরে কে কয়? মামা তাঙ্গে নোয়াপাড়া মুসল্লি গুণের ইমান হলো কিতা জানেননি? হ্যাঁ তা কয় এত কাবজাবের দরকার নেই, বাবা নামাজ করো না, ঠিক আছে এই রিহাইতার নয়টা কিনলে বাইফার যায় এত মিসাল টিসাল দেওয়ার কোরআনের পক্ষে দরকার আছে নি। তো এই নোয়াপাড়া জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন করবে, হ্যালো মনে তুই কোনার রে জিব্রাইল? আল্লাহ আমি 202 দিন আছি, নামি আছে কাজ আছে, শারমিনা সবুজে জিনা করছে, আইন বাস্তবায়ন করণ লাগবো, সুপ্রিম কোর্ট থেকে প্রয়োগ করণ লাগবো। আল্লাহ আইয়ের আইসে, জিব্রাইলের লগে মিকাইলও আইসে, ইস্তাফিলও আইসে। আল্লাহ জিব্রাইলের কয় 70 টাকা চা, 70 টাকা 100 কতগুলো 70 টাকা 70 মারণ লাগবে। ইস্তাফিল আর মিকাইল খাড়াইছে, তোরা খাড়াইলি নি 70 মার। কাজীগেন কি ফেরেশতারা করব না আপনারা? কথা কয় না, কাজীগেন কারা করব? আমরা এই কথাগুন কইতাম গেলে আঙ্গুর দুশ্মন পাবেন। আপনি তো ইমান ফানসার রয়েছে, কইতে পারবেন নি আপনি। নবীর একটা সুন্নতের খেলাপ যদি করেন ইমান তো ফানসার। নবীজিটা করলো না, করতো কয় না, সাহাবায়ে কেরাম করলো না, আপনি চালাইতে আছেন। কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম শিরক বেদাত, চালাই দিতে আছে আঙ্গেরাম। আইয়ার হাবে সেলা ওলাইকা ফাইসত করতো, তোর ভালো লাগছে মহব্বত লাগছে তুই খাড়া, কিন্তু এটার ইবাদত হিসেবে যদি সাবেত করস তাহলে তো হাদিস লাগবো, নয়তো তুই নবীর রূপে চলে গেছ। ইসলাম কি তোর না নবীর? কথা ক, নবীর আদর্শের বাইরে এক জাররা যাওয়া যাবে না। দেখছেন ইমান কেন ভাঙে? সাত সংক্ষেপে কইর ফুল ফিকাফে দিতার নসিয়ালেই বিহারে। ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের একটা বিধানকে অপছন্দ করা যাবে। তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা ইমান ভঙ্গ। আর গেরাম ওয়াজ করলে কো হুজুর আন্নক কথা ভালা, আপনারা যেভাবে কন একামতে দিন করবো, কোরআনী হুকমত চলবো, কোরআনের রাজ চলবো, ইচ্ছে করলে আধুনিক যুগে দেশ চলবো নি। আল্লাহ ক কোরআন হাদিস যে দুঃ চলে দুঃ চালাও, দেশ জিয়ানো যায় খাড়াই থাক। তোরে কি আল্লাহ প্রশ্ন করবো দেশ চলবো নি? দেশ চালাইছ না কোরআন চালাইছ? তোরে প্রশ্ন কি করবো? কি করবো? কোরআন। তোরা লাকসমে 7 লাখ লোক দেখা, আর কে আমার 7 জন লোক আজকে কোরআন পড়ছে, 7টা মানুষও পাওয়া যাবে না। শুধু নামকাও আসতে তাফসীর মাহফিল আছে, 1 সপ্তাহে একটা আয়াত শিখ, 1 মাসে অজ্ঞা আয়াত অর্থ সহকারে আমার রবের বাণীতে শিখ। ইরে ফিজি নিউজিল্যান্ড সমুদ্র এই খনিতে যদি মানুষ আটকা পড়ে, কর্মীরা সরকারে তাগলা রশিদি কেরান্দি টানি উড়ে আলায়। আল্লাহ যেদিন আদম সফিউল্লাহরে আল্লাহ দিছে মেলামারি, কাঁদে আব্বা, কাঁদে আম্মা, কাঁদে। আল্লাহ কাছে কাঁদিও না, আমি একটা রশি হারলাম, আমি আল্লাহ কোরআনের রশি ফালাইও। এই রশি সবাই মিলে যদি ধর, আমি 800 মহল্লা কেরান আছে আজকে বেটা দি টানি টানি তোমরে জান্নাতে পৌঁছাই দিও। কোরআনের সবাই ভালোবাসে, কিন্তু কোরআনের কাজ কেউ করে না। অনেকে মনে করে কোরআনী হুকমত আইলে দাঙ্গরে ব্যাকেরে মারিয়ে বেড়ে ইবলিসে হাম দেয়। তো তাইলে তুই কি এর মুসলমান? তুই তো কোরআনের ডরে আতঙ্ক আসত। কথা ঠিক কিনা? ও কলিজার টুকরা রে, ও যুবকেরা রে, কোরআন ছাড়ি তোরা এখন ফেসবুক হাতে হাতে কালো কালো মোবাইল লইয়া চলস। আল্লাহ কি ল্যাংটা ছবি চাস? আমি আল্লাহ তোরে বিয়া করাই, তোর আব্বার বিয়াটা আমি করাইছিলাম জান্নাতিয়া। আদম উসকুন তোমার জৌজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, বিয়াই করা দিছি। আল্লাহ তো করে নোয়াপাড়ার কোরআন শরীফে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো হরিণের সাথে। জাওয়াজনা জামামতা কাল্লামে সিগা, আয় আল্লাহ বিয়ে হড়াইও, বান্দার তোর বিয়েটা আয় হড়াইও। ফুত পবিত্র দুনিয়ার ওয়াইফের গার মধ্যে 9টা দুর্গন্ধ হিড়ি থাকত না। আজওয়াজ মোতাহারা 4টা আয়াতে আল্লাহ কথা কর। কেন আজওয়াজনের সেফত মোতাহারা আনছে? 9টা ত্রুটি থেকে জান্নাতি হুরগুলো মুক্ত। মোতাহারাতু মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পূত পবিত্র। এমন
তারপরে মোতাহারা ফুত পবিত্র হুরের ব্যবস্থা কে করছে? আর তুই মুদারগঞ্জ রাস্তার মাথা দিয়ে হুন্ডা চালাই যাস, হুন্ডা চালাই হিসের কা থাবরটি মাইয়া দেখলে কর রূপ সাগরে ঝলকে মারিয়া, লগে দি ফিনটা কর কি রূপ দেখাইলি তুই মোরে, অজ্ঞার হিডে অজ্ঞা থারবাই কর। এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক আসো কোরআনের দিকে, আসো নামাজের দিকে, আসো ইসলামের দিকে। প্রেমিস্টি এভরিথিং খারাপ রিলেশনের দিকে যাইও না। এই মোবাইল আমাদেরকে দরজালের ভূমিকা নিতেছে, আমাদেরকে শেষ করে দিতেছে। তোমরা আল্লাহর দিকে আসো, এমন কাজ করিও না যেটাতে ঈমান হারা হয়ে যায়। যুবক আজ তোমাদের বড় প্রয়োজন কোরআনকে বিজয়ী করতে হলে হক্কানি রব্বানি পীর মাশায়েখ অলি আবদালের সাথে মিলেমিশে চলো, তাবলীগে দিনের কলিজাদের সাথে মিলেমিশে চলো। আসো আমাদের দরবারে, আমরা তোমাদেরকে জান্নাতের দিকে পথ দেখাবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? কত বড় জান্নাত! এই নোয়াপাড়াতে একজন রাস্তার লগে একটা বাড়ি করতে পারলে না। সহিয়াল বুখারীর হাদিস 6000 কত নম্বর হাদিস, বন্দার সর্বশেষ জিজ্ঞারে আল্লাহ জান্নাতে নিব ক্ষমা করি, এর জান্নাতটা 10 দুনিয়ার সমান। এত জায়গা আল্লাহ কইব উদ্হুল ফিহা, প্রবেশ করো। হেতে কইব ইয়া রব্বি আনতাল মালিকুল আল্লাম, তুমি আমার বড় প্রভু, তুমি কিভাবে আতাসখারু বিন্নি আতাদাহাকু, তুমি কি আর লগে উপহাস করনি? গেটে যাই হাতে হিরিয়ে গিয়েছে যে মানুষে খিঁচে খিচি করে। আল্লাহ জাগা তো নাই, আল্লাহ হাসলেন, আরে বান্দা প্রবেশ কর, ইন্নাল্লাকা মিসলাত দুনিয়া আও আশার তাম সালিহা, 10 দুনিয়ার অমন জায়গায় তোরে দিয়ে দিছি, তুই হাঁদাচ্ছা আগে। সুবহানাল্লাহ কর। 900 কোটি মানুষ ইমানটা বুঝলো না, আমার রবেরে বুঝলো না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আরো কত সুন্দর সুন্দর কথা আছে, বলতে তো পারলাম না। এই 9 নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা, ঈমান ফানসার হয়ে যাবে। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করো। ল্যাংটা বাবা, বাবাল্লা কোরআন হাদিস লাগে না। নবী কোরআন হাদিস যেখানে মানছে, নবীকে কোরআনের উদ্দেশ্য ছিলেন, হ্যাঁ, ল্যাংটা বাবা লাগে না। ওই মতলবে আছে ল্যাংটা বাবা, বিড়ি বাবা, বাবার কাছে বহুত আছে। কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছে। এরকম আব্বার ফাটি আমাদের নোয়াপাড়া নাই রে, হেই আব্বার ফাটিওয়ালারা ধরা খাইবে খাইবে। ঠিক নিয়ম। মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফেকের খাসলত 18টা, আর 11টা মেডিসিন খাইলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। কুফর কারে কয়, মুনাফেক কারে কয়, তাগুত কারে কয়, বিভিন্ন ডক্ট্রিনের প্রতি বিশ্বাস রাখলে ঈমান হারা হয়। এই জিনিসগুলো 40টা পৃষ্ঠা লিখছি। আপনি তো আপনার প্রিয় ইমামের জন্য নিলেন না, সন্তানের জন্য নিলেন না। আনুষ্ঠানিকভাবে আমি কথা এখানে শেষ করলাম। কয়েকটা প্রশ্ন আছে। আমি একজন প্রবাসী, ভিডিও কলের মাধ্যমে বিয়ে করলে বিবাহ বৈধ হবে কি? কি দরকার রে ভাই ভিডিও কলের মধ্যে করণের? শরীয়তে যদিও জায়েজ হয়, তবে এখানে বহুত সমস্যা আছে। হ্যাঁ, এটা দেখছি বহুত সমস্যা আছে বাইরে। ভাই দরকার নাই ভিডিও কলে মার ইচ্ছা, নেট এদিকে যাব বউ আগে সা আর এদিকে বিধি হিতি কিতা কিতা মাইকছে, মা বাবার কথা বিশ্বাস করিচ্ছে আগে তোরটা তুই চাই বিয়ে কর।
আচ্ছা, নবীর পরামর্শ। তারপরে ভারত থেকে 5 কিমি জায়গা উদ্ধার করলো বিজিবি, এ নিয়ে কিছু বলুন। এটা সাফাই নবাবগঞ্জ, এটা আমাদের জায়গা, আমাদের কলিজার টুকরা বিজিবিরা দখল করেছে, আমার দামাল ছেলেরা, নওজওয়ানেরা। অনাগরে মারবার সুযোগ আসেনি, আসেনি? তারের মতো সোজা করিয়ে লইব, তারের মতো ইনশাআল্লাহ, ঠিক কি না? জেগেছে আবু সাঈদের দলেরা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিবাতি ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সীমান্ত বর্ডার গার্ড যারা, তাদের সৌজন্যে নবীজি বলছেন, মুসলমানদের পাহারার জন্য যারা একটা মুহূর্ত পাহারা দেয়, আসমান জমিনে যত স্বর্ণমুদ্রা আছে এগুলা দিয়ে দান করলেও বেশি সোয়াব। বিজিবিরা সেই ভূমিকাটাই পালন করতেছে, আমাদের জানমাল রক্ষা করতেছে। পড়ি আমিন। 3 নম্বর প্রশ্ন, আজাবি